নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মোরলা মাছের ভাপা। এই মোরলা মাছের ভাপা তৈরি করতে লাগছে মোরলা মাছ 200 গ্রাম, আর লাগছে মাস্টার্ড পাউডার, যেটাকে বলি আমরা সরষের পেস্ট 3 টিস্পুন, আর স্বাদ মতো চিনি, স্বাদ মতো লবণ, সরষের তেল, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর লাগছে আমার জিরা পেস্ট, শিলনোড়ায় বেটে রেখেছি আমি, আর কুচনো পেঁয়াজ একটা বড় পিস। এবার আমি একটা টিফিন কৌটোতে পরিষ্কার করে ধুয়ে রাখা মোরলা মাছগুলো নিলাম, নিয়ে এতে আমি হাফ চা চামচ লবণ নিলাম, আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো চিনি, স্বাদ মতো চিনি নিলাম। চিনি নিয়ে কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টা, আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ নিলাম, আর 1 চা চামচের মতো জিরে পেস্ট। এবার আমি দেব 3 চামচ সরষে বাটা, তারপরে আমি দিলাম সরষের তেল 2 চামচ সরষের তেল, তারপরে মিক্স করব ভালো করে। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করতে পারেন, আমি চামচ দিয়ে করছি। ভালো করে মিক্স করে কৌটোটাকে আমি প্রেসার কুকারে জল দিয়ে ভাপে সিটি ফেলবো আমি। আপনারা চাইলে একটা হাঁড়িতেও, ভাতের হাঁড়িতেও করতে পারেন, ভাতের হাঁড়ির ভেতরে কৌটোটা রেখে করতে পারেন। এবার আমি আরেক চামচ সরষের তেল দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে এবার ভালো করে ঢাকনাটা লাগিয়ে দেবো আমি। আর ধুয়ে একটু জল দিয়ে দিলাম, সরষে বাটা জল দিয়ে আর একটু মিক্স করে দিলাম। আপনারা চাইলে এর উপরে আরেকটু সরষের তেল দিতে পারেন, তবে আমি দিচ্ছি না। সরষের তেলটা দিলে ঝাঁঝ আসে এবং টেস্টটাও আরও ভালো হয়। আর একটু জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা একটু থাকে। আমার হয়ে গেছে মিক্সড করা। এবার আমি কৌটোর ঢাকনাটা বন্ধ করব। তারপরে প্রেসার কুকারে একটু জল দিয়ে আমি ওভেনে প্রেসার কুকারটা বসালাম, বসিয়ে প্রেসার কুকারে জল দিয়ে, বেশি জল দেব না, একটু জল দেবো যাতে কৌটোটা না ডুবে যায়। দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে ওভেনটাকে অন করে এখন আমরা 2টো সিটি পড়া অবধি ওয়েট করব। তারপরে ঠান্ডা হলে আমি কৌটোটাকে বের করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কৌটোটা বের করে নিয়েছি। এবার খুলে দেখছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা খুব সুস্বাদু একটা রেসিপি, আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। পরের ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ, ভালো থাকবেন।